আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একজন এমপি বলেছেন, বিএনপির এমপি, যে সংসদেই সংবিধান সংশোধন করতে হবে। রাস্তাঘাটে বলে লাভ নাই। রাস্তাঘাটে বলে লাভ আছে কি নাই সেটা হাসিনা হারে হারে টের পাচ্ছে। সেটা একটু হাসিনার কাছ থেকে জেনে নেবেন যে রাস্তাঘাটে বললে পারে কি হয়। এই রাস্তাঘাটে আন্দোলনের মাধ্যমেই কিন্তু হাসিনার মতন 17 বছরের ফ্যাসিবাদ বাংলাদেশের মাটি থেকে পতন ঘটেছে। তো রাস্তাঘাটে বলে লাভ নাই, এই কথা যখন আপনারা বলেন তখন আপনাদেরকে মনে করে দিতে চাই যে ফ্যাসিবাদও কিন্তু এরকম কথা বলতো, যে হাসিনা পালায় না, শেখের বেটি পালায় না। ওই রাস্তাঘাটে আন্দোলন করে কোনো লাভ নাই। ঈদের পরে আন্দোলন, কাউয়া কাদের কি বলতো না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নিয়ে বলতো না, বিএমপিকে কি কটাক্ষ করে বলতো না যে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। ঈদ আসে আর যায়, কিন্তু ঈদের পরে আন্দোলন আর হয় না। ভুলে গেছেন সব? হ্যাঁ, তো এইভাবে আপনারা কটাক্ষ শুরু করেছেন। আজকে তেল, বিদ্যুৎ, গ্যাস যে সংকট, সেই সংকটে বিরোধী দলের কাজ কি? আপনাদেরকে প্রস্তাবনা দিয়েছে, কিন্তু আপনারা প্রস্তাবনা শোনেন না। আপনারা আপনাদের নিজেদের মতন কাজ করতেছেন, দুর্নীতি করতেছেন, যা মন চায় তাই করতেছেন। আর বিরোধী দল কি বসে বসে আঙ্গুল চষবে? তাদের যে প্রথম ধাপ প্রস্তাবনা দিয়েছে, আপনারা গ্রহণ করেন না। সংসদ অধিবেশন ডাকার জন্য আহ্বান জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান চিঠি দিয়েছে, কানে নেন না। তো কানে না নিলে বিরোধী দলের কাজটা কি? দেশের জনগণ বিরোধী দলের কাছ থেকে কি আশা করে? আশা করে সচিবিল ঘিরাও, আশা করে রাস্তায় নেমে আন্দোলন। সেই কাজটাই জামাত ইসলামী বিরোধী দল করে যাচ্ছে। অতএব রাস্তাঘাটে আন্দোলন করে লাভ আছে কি না নাই সেটা পরে টের পাবেন। যখন ক্ষমতা পাশার তল থেকে যখন চেয়ারটা গদিটা সরে যাবে, তখন টের পাবেন যে রাস্তাঘাটের আন্দোলন করে লাভ আছে কি নাই। অতএব এই ধরনের উল্টোপাল্টা কথা না বলে ভালোভাবে সরকারি দায়িত্বে মনোযোগ দেন। মানুষের যে সংকট তৈরি হয়েছে, যেসব সংকট তৈরি হয়েছে, এইসব সংকট মোকাবেলায় কাজ করেন, দুর্নীতি বন্ধ করেন। রাস্তাঘাটে আন্দোলন করে সমাধান হবে কি হবে না সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। দরকার এবারে দেশের জনগণ আবার এই সরকারের বিদায় ঘটাবে, নতুন সরকারকে বসাবে, দেখবে যে দেশ কেমন চালায়। তারা চালাইতে না পারে, তাদেরকে দরকার হইলে পারে সরাই দেবে। এটা জনগণের কাজ। জনগণ কি করবে না করবে সেটা জনগণের ব্যাপার। অর্থাৎ এই ধরনের ভয়ভীতি অথবা এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ হবে না। রাস্তাঘাটে বলে হবে কি হবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে।